মুসলমানদের জানাই আসসালামু আলাইকুম। অন্য ধর্মবর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সকালে সবজি বাগানে কাজে যাওয়ার আগে কিছু কথা বলে যাই। কথাই বলে আগে ঠিক করো নিজ ঘর, পাড়া প্রতিবেশী, তারপর গ্রাম, থানা, জেলা, ইউনিয়ন ঠিক করার চেষ্টা করো দেশ জুড়ে। তাই বর্তমান চট্টগ্রাম ডিভিশন এনজিও মার্কা সরকার প্রধানকে বলে যাই, আপনি যা করতে যাচ্ছেন করিডোর, কিন্তু এই ব্যাপারে আপনার চট্টগ্রাম নিজ এলাকায় কিন্তু বেশি মানুষ আন্দোলন সংগ্রাম করছে। তাই আপনি যেরকম জুলাই চক্রান্ত আন্দোলন করিয়েছিলেন, মূল ছিল কুমিল্লার কুলঙ্গার, সেই কুলঙ্গারকে ডেকে তাদের একটু বেশি টাকা দেন, কারণ বর্তমানে তো টাকার অভাব নাই। তাদের বেশি টাকা দিয়ে চট্টগ্রাম এলাকায় ঘরে ঘরে মানুষকে বোঝাক যে শান্তিতে নোবেল জয়ী ইউনূস সাহেব যা করছে তোমাদের ভালোর জন্যই করছে। ইনশাআল্লাহ সাধারণ মানুষ বাংলাদেশে যা বোঝাবেন তাই তারা বুঝবে, কারণ বাঙালি হচ্ছে হুসুকে বাঙালি। হুসুক যদি একবার তুলতে পারেন, যে তারা যদি বলতে পারে, মানুষকে খালি বোঝাতে পারে যে নোবেল জয়ী ইউনূস সরকার যা করছে দেশের মঙ্গলের জন্যই করছে, আর কোনো আন্দোলন হবে না। আন্দোলন কী করবে? শেখ হাসিনা শেখ হাসিনার বাপ ছিল এক বড় পাগল, সে 14 বছর জেল জুলুম ভোগ করে দেশটা স্বাধীন করে দিয়ে গেছে। তার মেয়ে শেখ হাসিনা একটা বড় পাগলি, তাকে বহুত প্রস্তাব দিয়েছে, সে দেশের 1 ইঞ্চি জায়গাও দেয়নি, বরঞ্চ আবার বিরাট সমুদ্র সীমানা জয় করেছে, ছিটমহল জয় করেছে। তাই আপনার বিরুদ্ধে কেউ আন্দোলন করতে পারবে না, কারণ বিএনপির আব্বাস সাহেব বলেই দিয়েছে আপনার একটা বাঘ। ঠিক আছে, বাঘের বিরুদ্ধে তো বিএনপি আন্দোলন করতে যাবে না। ঠিক আছে, তাই এই জন্য আপনারা যা করার করে যান। ইনশাল্লাহ আপনাদের প্রতিরোধ করার ক্ষমতা কেউ বাংলাদেশে বর্তমানে নাই, কেউ করবে না, কারণ এখন করছে যে আপনার চট্টগ্রাম ডিভিশন সরকার। আগে নিজ ঘর ঠিক করুন, ঠিক করলে সারা বাংলাদেশের কেউ আর আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলবে না। যা করার করে আপনি তাড়াতাড়ি যে টাকা পয়সা নিয়ে আপনি বিদেশে চলে যান। যাই দেখেন আজরাইলকে ঘুষ দিতে পারেন নাকি, আজরাইলকে একটু ঘুষ দিয়ে আবার 1000 বছর আয়ু বাড়িয়ে নিয়ে পারলে আপনি যদি পারেন, আপনার কয়েকটা সমন্বয়ক, সবাইকে তো দিতে পারবেন না, কয়েকজনকে একটু গোপনে এদিকে যোগাযোগ করে তাদের নিয়ে চলে যান, যেরকম আবদুল্লাহ, ঠিক আছে, এরকম কয়েকজন যারা মাথা আছে সমন্বয়ক, ঠিক আছে, তাদের নিয়ে চলে যান। নাহলে তাদের কিন্তু সামনে আগামীতে গণধোলায় যে কী শুরু হবে, ঠিক আছে, সেটা তারা বুঝতে এখনও পারে নাই। তাদের কিছু নিয়ে সারা বাংলাদেশে তারাই ছাত্র জনতা সব চাকরিটা ফাঁস হয়ে গেছে, ঘরে ঘরে বাসির হয়ে গেছে। তাদের বিরুদ্ধে যে কোনো টাইমে গণধোলায় শুরু হয়ে যাবে। ইনশাল্লাহ যা করবেন তাড়াতাড়ি করেন, আগে চট্টগ্রাম ডিভিশন ঠিক করেন, মানুষকে বুঝিয়ে তাড়াতাড়ি আপনি যা করার যত তাড়াতাড়ি পারেন চলে যান। কারণ শেখ হাসিনা পাগলিও কখন ঠিক নাই, কখন যে বাংলাদেশে ঢুকে পড়ে। আর বাংলাদেশে যদি একবার ঢুকে পড়ে, কোটি কোটি মানুষ সারা বাংলাদেশের ঝাঁটা বারুণ দা খুন্তা কুরল যা আছে নিয়ে নেমে যাবে, তখন কিন্তু আর সুযোগ পাবেন না, কারণ এখন নেতৃত্ব নাই। সেই জন্যে এগুলো করতে পারছেন, কারণ আওয়ামী লীগের যে নেতা ছিল তারা 80% ছিল ধোঁকাবাজ, 80% ব্যক্তি স্বার্থ হাসিল করার রাজনীতি করেছে। তাদের দেশের প্রতি মায়া নাই, তাদের দলের প্রতি মায়া নাই। একমাত্র শেখ হাসিনা নৌকায় করে নির্বাচিত হয়ে তার আন্ডারে কিছু ভালো নেতা আছে, তারা দেশের উন্নয়ন করছে, কাজ করে, কিন্তু আর বাকি 80% নেতারাই খারাপ। ঠিক আছে, তাই এখন জনগণ শেখ হাসিনার পক্ষে। শেখ হাসিনা যদি একবার দেশে কালে ঢুকে পড়ে, তাকে ঠেকানোর মতো ক্ষমতা কিন্তু কেউ নাই। আল্লাহর রহমতে আল্লাহ তাকে বারবার বাঁচিয়েছে, এবারও আল্লাহ তাকে বাঁচাবে, তার মাধ্যমে কিন্তু বাংলাদেশ আবার ঠিক করাবে। তাই যা করবার তাড়াতাড়ি করেন। আপনার এনজিও মার্কা সরকারের মেয়াদ কিন্তু বেশি দিন নাই, জনগণ কিন্তু সচেতন হচ্ছে। আগে চট্টগ্রাম ঠিক করেন, চট্টগ্রাম এলাকা ঠিক করে আপনি যা করার করে তাড়াতাড়ি চলে যান। সারা বাংলাদেশ তো এখন বর্তমানে যদি জেগে যায়, তখন কিন্তু পালাতে কেউ আর পারবেন না, ধরা খেয়ে যাবেন। তাই যা করার খুব দ্রুত করেন। আর বিএনপি যতই তারা বলুক, যেহেতু আপনারা বাঘের সাথে তারা আন্দোলন করতে কখনো যাবে না, আপনার বিরুদ্ধে কখনো আন্দোলন তারা ডাক দেবে না।